চাল কুমড়া পাতারও যে এত মজার রেসিপি হতে পারে তা আমার শাশুড়ি মায়ের হাতের এই রেসিপি না খেলে আমি জানতামই না। এটা খেয়ে আপনার পেট ভরবে কিন্তু মন ভরবে না। এটা জাস্ট অমৃত। তাই সিজন থাকতে থাকতে একবার হলেও বানিয়ে খান। এটা খাওয়ার পরে আপনি এর স্বাদ ভুলতেই পারবেন না। এটা আপনার মুখে লেগে থাকবে। আপনার আফসোস হবে যে আপনি কেন এতদিন এটা খান নাই। আর বানানোও খুব বেশি কঠিন না, খুব সহজেই তৈরি করা যায়। তো এখানে আমি কিছু চাল কুমড়া পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলো তো কচি না নিয়ে একটু বাতি পাতা হলে ভালো হয়। তো এখানে আমি 3-4টি পেঁয়াজ আর 3-4টি দেশি রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আরও দিলাম আমি 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ সরিষা আর স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। এরপরে 1/4 কাপ পেঁয়াজ কুচি আর 3-4টি কাঁচামরিচ কুচি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। আর আমি ওই ব্লেন্ডার করা ওই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। তো এবার আমি চুলায় একটি পাত্র দিব, তার মধ্যে আমি 2-3 টেবিল চামচ তেল দেব। খুব বেশি তেল আমি দিব না। তো এবার আমি এই পাতাগুলায় মশলা মাখিয়ে মাখিয়ে ভাজ করে করে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ভাজটা করলাম। মশলাটা পুরো পাতায় সুন্দরভাবে মাখায়, এইভাবে আমি পুরো পাতায় মাখিয়ে ভাজ দিয়ে দিয়ে নিব। নিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিব, দিয়ে আমি মিনিটখানেক ঢেকে দিব। তারপর আমি ঢাকনাটা খুলে দিব, দিয়ে আমি এপিট ওপিট 2 পিঠ এরকম লাল লাল করে ভেজে তুলে নিব। এটা না খেলে আপনি বুঝতেই পারবেন না। এটা যেমন খেতে মজা, তেমন সেন্টটা আপনার পুরো রান্নাঘরটা মৌ মৌ করবে। এটা খেতে জাস্ট ফাটাফাটি। একবার আপনারা এভাবে অবশ্যই খেয়ে দেখবেন যে চাল কুমড়া পাতাও এত মজা করে খাওয়া যায়। তো এই তো এভাবে আমি একে একে সবগুলো পাতা ভেজে নিয়েছি। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একবারে রেডি। এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা খেতে কতটা মজা। একবার অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।